প্রকৃতিকে কিছু দিলে প্রকৃতি কখনোই খালি হাতে ফেরায় না, এটা হচ্ছে বাস্তব কথা। হাই, কেমন আছো তোমরা সবাই? সকলকে গুড মর্নিং। তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে সেরকম রোজকার মতন ব্লগ না, কোথাও ঘুরতে যাওয়ারও না, বাড়ির কাজেরও না। আজকে একটা আমাদের গাছে কুমড়ো হয়েছে, ওই কুমড়োটাকে কাটতে যাব। তো এই যে দেখছো, এসব হচ্ছে হলুদ গাছ, আমাদের বাগানে লাগিয়েছে। তো চলো কুমড়োটা কেটে নিয়ে আসি। এই যে এত সুন্দর যে হলুদ গাছগুলো হয়েছে, এগুলোরও কষ্ট কষ্ট করে তারপর লাগানো হয়েছে। প্রকৃতির বুকে হলুদ লাগানো হয়েছে, তারপর প্রকৃতি আমাদের এত সুন্দর হলুদ গাছ দান করেছে। সেরকমই বাড়িতে একটা কুমড়ো গাছ মরেই যাবে প্রায়, সেই কুমড়ো গাছটাকে নিয়ে মা এই বাগানে লাগিয়ে দিয়েছিল, ভেবেছিল বাঁচবেই না। তো কয়েকদিন জল টল দেওয়ার পরে গাছটা ধীরে ধীরে ভালোই হয়েছিল। তো এই কুমড়ো গাছটাতে এই যে একটা কুমড়ো দেখছো, এখানে শুধু এই কয়েকদিন থেকে একটা কুমড়োই হয়েছে। কিছুদিন আগে অনেকগুলো কুমড়ো একসঙ্গে হয়েছিল, ওগুলো কেটে বাজারে দেওয়া হয়েছে, অনেকগুলো খাওয়াও হয়েছে। তো এই কুমড়োটাকে কাটার জন্য আমি ক্যামেরাটা অনেক জায়গায় সেট করেছিলাম, কোথাও ভালোভাবে সেট হয়নি। তো এখানটায় সেট করে নিয়ে আমি কুমড়োটাকে কাটছি। তো দেখো, কুমড়োটা দিয়ে আজকে তরকারি রান্না করব। সেরকমই অনেক দিন আগে আমাদের ঘরের পাশে একটা কারকোল গাছ লাগিয়েছিল। কারকোল গাছটাতে সেরকম কোনো ফল কিংবা ফুল, হ্যাঁ ফুল এসেছিল, ফল সেরকম হয়নি। তো ফলের জন্য ফুলে ফুলে পরাগরেণু দেওয়া হয়েছিল, তাও কারকোল গাছটাতে কারকোল আসছিল না, ফুল হচ্ছিল শুধু গুটি আসছিল আর কারকোলগুলো মরে যাচ্ছিল। তো অনেক দিন পর সেদিন আমি স্কুলে যাওয়ার সময় দেখলাম যে দুটো কারকোল হয়েছে। তো ভালো কথা, রাস্তার ধারে দুটো কারকোল হয়েছিল, মাকে দেখালাম, বললাম যে একসময় ছিঁড়ে নিয়ে গিয়ে রান্না করব। তো তার পরের দিন গিয়ে দেখি যে একটা কারকোল নেই। তাই ভাবলাম যে এই কারকোলটা পাতা টাতা দিয়ে ঢাকা ছিল, তাই রয়ে গেছে, না হলে এটাও ছিঁড়ে নিয়ে যেত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর এরকম ভিডিও দেখার জন্য পাশে থাকবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।